নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস কুমিল্লা রাজাপুর স্টেশন অতিক্রমের সময় বাইরে থেকে জানালার কাঁচ ভেঙে ভেতরে ঢুকে পাথর। সে পাথরে মাথায় আঘাত পেয়ে যাত্রী মহিউদ্দিন আহত হন। তার মাথার রক্তক্ষরণ বন্ধে দ্রুত ব্যবস্থা নেন রেলকর্মীরা। পরে নোয়াখালী পৌঁছে হাসপাতালে ভর্তি করা হয় তাকে। শুধু উপকূল নয়, ঢাকা, চট্টগ্রাম, লাকসাম, নোয়াখালী ও চাঁদপুর রুটে চলাচলকারী চলন্ত ট্রেনে পাথর ছুড়ে দুর্বৃত্তরা। এতে পাথরের আঘাতে যাত্রীরা আহতের পাশাপাশি ঘটছে প্রাণহানিও। ফলে যাত্রীদের মাঝে বাড়ছে আতঙ্ক আর উদ্বেগ। যাতায়াতের সময় তো আমাদের একটা সেফটি কনসার্ন আর কি, এটা ডেফিনেটলি আর এটা আমি যতদূর দেখছি যে হচ্ছে আপনার ওই কক্সবাজার রুটের যে ট্রেনগুলো যায় ওইটাতে বেশি হচ্ছে আর কি। রেলওয়ে চট্টগ্রামের দাবি, মাত্র 5 মাসে কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলের বিভিন্ন স্থানে 62টি ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। প্রতিটি ঘটনায় জখম হয়েছেন জানালার পাশের ব্যক্তিসহ অন্যান্য যাত্রীরা। তবে একের পর এক পাথর নিক্ষেপের পরেও তৎপরতা নেই জিআরপি আর আরএনবির। আটক করা যায়নি কোনো অপরাধীকেও। যাত্রী সুরক্ষায় হামলায় জড়িতদের আটক ও আইনের আওতায় আনার দাবি যাত্রীদের। ট্রেনে পুলিশ থাকে না, ওনারা তো অবশ্যই অ্যালার্ট করা দরকার। আর এই বিষয়টা ব্রাহ্মণবাড়িয়ার দিকেই বিশেষ করে হয়। আমি দেখা যায় যে অনেকে পাথর ছুঁড়ে মারে, গ্লাস ভেঙে, অনেকে এই ট্রেনেতে অনেক লোক, দু একটা লোক মারাও গেছে। নিরাপদ যানবাহন তো এখন ঝুঁকিতে আছে, কারণ কিছু দুষ্কৃতিকারী সবসময় এটাতে বিঘ্ন ঘটাবার জন্য কৌতূহলবশত ওরা পাথর নিক্ষেপ করে। আহত হচ্ছে, প্রচুর আহত হচ্ছে, প্রতিনিয়ত এই ঘটনা ঘটছে। এটার তো থামানোর মতন কোনো, আমরা অনেক চেষ্টা করছি রেল থেকে, আমরা বিভিন্ন মানুষকে সচেতনতা করতে করেছি এবং করছিও। অনুসন্ধান বলছে গত 5 মাসে পাথর নিক্ষেপের 37টি ঘটনা ঘটেছে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও চট্টগ্রাম রুটে। আর চট্টগ্রাম কক্সবাজার রুটে 19টি, লাকসাম নোয়াখালী রুটে 4টি এবং লাকসাম চাঁদপুর রুটে 2টি। পাথর নিক্ষেপের প্রবণতা বেড়েছে জানিয়ে আরএনবি বলছে টহল সহ নেওয়া হয়েছে নানা উদ্যোগ। তবে ঘটনা এড়িয়ে গেছেন জিআরপির ওসি থেকে পুলিশ সুপার সবাই। চেষ্টা করেও এ বিষয়ে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। আশেপাশে যে স্কুল কলেজগুলি আছে, মসজিদ, মাদ্রাসা এবং যারা পদচারী দোকানদার, তাদের লিফলেট দিই এবং নিজেরও মাইকিং করি এবং সব জায়গায় আমরা আমাদের কার্যক্রম অব্যাহত আছে। এটা বলাই যাবে না, আমি কিছুই বলতে চাচ্ছি না এ ব্যাপারে। এখন প্রফেশনাল সমস্যা আছে, আমরা এই জন্য বলতে চাচ্ছি না। এদিকে পাথর নিক্ষেপের ঘটনা প্রতিহতের চেষ্টা চলছে জানিয়ে রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক বলেন, লিফলেটের মাধ্যমে ঘটনার ভয়াবহতা তুলে ধরা হচ্ছে। যাত্রী সুরক্ষায় জেলা, উপজেলা প্রশাসন ও এনজিওর সহযোগিতাও নেওয়া হচ্ছে। যারা পাথর নিক্ষেপ করতেছে তারা তো রেলের লোক না, তারা বাইরের কোনো বাচ্চারা খেলাস্থলে মারতেছে, কেউ হয়তো ইন্টেনশনালি মারতেছে। তো আমরা এটাকে সামাজিকভাবে এবং প্রশাসনিকভাবে দুইভাবে প্রতিহত করার বা প্রতিরোধ করার চেষ্টা করতেছি। রেল লাইনের ভারসাম্য রক্ষায় ব্যবহৃত পাথরই দুর্বৃত্তদের হাতে পরিণত হচ্ছে প্রাণঘাতী অস্ত্রে, যার আঘাতে হতাহত হচ্ছেন চলন্ত ট্রেনের যাত্রীরা। একের পর এক এ পাথর নিক্ষেপের ঘটনা নিছক দুষ্টমি নাকি পরিকল্পিত নাশকতা, তা খতিয়ে দেখার পাশাপাশি হামলা প্রতিরোধ ও যাত্রী নিরাপত্তা নিশ্চিতে রেল প্রশাসনকে আরও তৎপর হওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। মাসুদ আলম, এখন, কুমিল্লা।